মুসলমান হাদিসের কিতাব খুলে দেখো, মা কুন্না নারিফুল মুনাফিকিন, আমরা ততক্ষণ পর্যন্ত মুনাফিক চিনতে পারি নাই যতক্ষণ পর্যন্ত জিহাদের হুকুম নাযিল না হয়েছিল। জিহাদের হুকুম নাযিল হওয়ার পরে মুনাফিক চেনা গেছে যে কারা আসলে মুনাফিক আর কারা মুমিন খালেস, চেনা গেছে জিহাদের মাধ্যমে। মুনাফিকরা সবসময় বিরোধিতা করেছে, লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমে তোমরা যেও না। ও মুসলমান, আজকে নিজেরা যুদ্ধ করছে, দুঃখ হয়। সেই সুদানের দিকে তাকাও, মুসলিমরা নিজেরা মারামারি করছে, ধ্বংস হচ্ছে। আবার এখন আফগানিস্তানের মুজাহিদিনরা আবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে। কেন? ইন্ডিয়া যেখানে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে ইন্ডিয়ার দিকে বন্দুক তাক না করে পাকিস্তানের দিকে তাক করা আমার কাছে মনে হচ্ছে কুফফারদের চক্রান্ত, কুফফারদের ফাঁদের ভিতরে মুসলিম এমন ভাই পা দিচ্ছে, একের পর এক ভুল করে নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, কুফফাররা তাদের চক্রান্ত করেই যাবে, কিন্তু সেই চক্রান্তে আমাদেরকে পা দিলে চলবে না। হতে পারে ফাসিক মুসলমান, হতে পারে আমলগত ত্রুটি আছে, কিন্তু তাদের মধ্যে কিছু ভালো মুসলমানও তো আছে। এজন্য মুসলিম বিশ্বের আবার তাকাতে হবে সেই সাহাবায়ে কিরামদের দিকে। আপনারা জানেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, তখন কাফেররা এটাকে মোক্ষম সুযোগ মনে করলো। ইসলামের চরম দুশমন রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখলেন, আমিরে মুআবিয়া, আমরা জানতে পারলাম তোমার আমিরুল মুমিনিন আলী তোমার উপরে অন্যায্য জুলুম করছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার হক আদায় করছে না। তুমি যদি আমাদের সাহায্য চাও, রোম সম্রাট পূর্ণ সহযোগিতা করার জন্য তার সর্বশক্তি নিয়ে প্রস্তুত আছে। কি মায়া, বলেন না? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্র, আমাদের মতন। রোম সম্রাটের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আমাদের মুসলিমদের যুদ্ধের সুযোগ নিয়ে এই মুসলিম ভূখণ্ডকে দখল করার জন্য রোম সম্রাট পায়তারা করছে, আর সেজন্য আমাকে পক্ষে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনার ইতিহাস পড়ুন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখলেন, শুরুতেই লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াতে চাও, মুসলিম ভূখণ্ডকে দখল করার চক্রান্ত করতে চাও, তাহলে জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি জীবন দিবে সেই ব্যক্তি আর কেউ না, সেই ব্যক্তি হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখতে হবে, বাংলাদেশের জন্য একই পরামর্শ। ইসলামের বিভিন্ন দলের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, গন্ডগোল থাকতে পারে, কিন্তু দুশমনরা সেই ইখতিলাফের কারণে ওরা এক এক দলকে ঘৃণা করে না, শত্রুতা করে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে শিক্ষা দিয়েছেন। আমাদেরও মনে রাখতে হবে, এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, এই বাংলাদেশ ইসলামের জন্য বিজয় হয়েছে। মনে রাখতে হবে, বঙ্গ দুই ভাগ হয়েছিল। প্রথমে পাকিস্তানের নামে, পাকিস্তান মানে হচ্ছে মুসলিমদের জন্য আলাদা ভূখণ্ড। সেই সময় বঙ্গ ভাগ হয়ে একটা হচ্ছে মুসলিম বঙ্গ, আর একটা হচ্ছে হিন্দু বঙ্গ। কলকাতা হচ্ছে হিন্দু বঙ্গ, মুসলিম বঙ্গ বাংলাদেশ, এটা মুসলিমদের ভূখণ্ড। যাদের ইসলাম ভালো লাগে না, ইসলামী তাজিম তামাদ্দুন যাদের ভালো লাগে না, তাদের বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নেই। বাংলা ছেড়ে তোমরা দিল্লি চলে যাও, তোমাদের নেত্রী দিল্লি চলে গেছে, তোমরাও চলে যাও। কিন্তু যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করো, বাংলাদেশকে নিয়ে যদি চক্রান্ত করো, জেনে রাখবে বাংলাদেশের মুসলিমদের বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর মধ্যে যুদ্ধ চলা সত্ত্বেও যেভাবে কাফেরকে জানিয়ে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে জেনে রাখবে আমাদের বাংলাদেশের মুসলিমদের বিভিন্ন দল থাকতে পারে, মত থাকতে পারে, কিন্তু ভারতের বিরুদ্ধে
এবং ভারতের দালালদের বিরুদ্ধে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এখনো সজাগ আছে, সচেতন আছে। প্রয়োজনে সব দল মত ভেঙে দিয়ে মত পার্থক্য ভুলে গিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখনো প্রস্তুত আছে। মুসলিমদের চরিত্র এটাই হতে হবে, নতুবা দেখা যাবে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে গেছে, নতুবা দেখা যাবে দক্ষিণ সুদানের মতো পার্বত্য অঞ্চল খ্রিস্টান রাজ্য হয়ে গেছে। আল্লাহর নবী নিজে রক্তাক্ত হয়েছেন। আমি আগেই বলেছিলাম নবীর রক্ত তোমাদের রক্তের চেয়ে অনেক মূল্য বেশি। নবীর চেহারা তোমার চেহারার চেয়ে সুন্দর বেশি। সেই নবীকে যুদ্ধ করতে হয়েছে। শুধু যুদ্ধই না, একজন মুমিনের জন্য নবী নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইতিহাস পড়ো, হুদায়বিয়ার উমরা করার জন্য গেলেন, বাধাপ্রাপ্ত হলেন, ওসমানকে পাঠালেন মদিনা, মক্কায় যাও, লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করে এসেছি, কোরবানির পশু সঙ্গে এনেছি, যুদ্ধের পোশাক আনি নেই, আমরা অস্ত্র আনি নেই। ওসমান মদিনায় গেলেন। কাফেররা চিন্তা করলে এই তো একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম, আনসার মুহাজিরদের বীর পুরুষগুলো সব সঙ্গে আছে। এই লোকগুলো মেরে ফেলতে পারলে আমাদের আর কোনো চিন্তা নেই, তবে একটু তো পরীক্ষা করা দরকার তাদের শক্তিটা কেমন। সেজন্য তারা একটা গুজব ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে এই খবর পৌঁছে গেল। ওরা পর্যবেক্ষণ করছিল প্রতিক্রিয়া কি হয়। যদি কঠিন প্রতিক্রিয়া না হয় তাহলে হামলা চালাবে, আর যদি কঠিন প্রতিক্রিয়া হয়, যুদ্ধের প্রতিজ্ঞা করে, তাহলে তারা সমঝোতা করবে। এই পরীক্ষার জন্য খবর ছড়িয়ে দিল। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো। ওসমানকে পাঠিয়ে দিয়ে সাহাবায়ে কেরামরা বিভিন্ন গাছের তলে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন, অপেক্ষা করছিলেন মক্কার থেকে ওসমান কি খবর নিয়ে আসে। আল্লাহর নবীর ডাক শুনে সবাই বেরিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন বার্তাবাহককে, কোন দূতকে হত্যা করা আন্তর্জাতিক আইনে যায় না। আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বয়াত করো, অঙ্গীকার করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো সকলে শহীদ হয়ে যাব, নতুবা আমরা মক্কা বিজয় করে ছাড়বো। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর জন্য জীবন বাজি, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। এই মর্মে বায়াত করার জন্য যারা রাজি আছো আমার হাতে হাত থেকে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম। ইতিহাস থেকে জানা যায় একটা লোক মুনাফিক ছিল, পালিয়ে গেছে। বাকি সব সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে নবীর হাতে হাত থেকে বায়াত করলেন, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব, নতুবা সকলে শহীদ হব, আমরা কেউ মক্কায় মদিনায় ফিরে যাব না। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করেছি। আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আমরা কেউ পিছপা হব না, কেউ পালাবো না, কেউ সরে যাব না। মক্কায় খবর পৌঁছে গেল। এবারে তাদের সুর নরম হয়ে গেল, না না, আমরা তো ওসমানকে হত্যা করিনি, তাকে মেহমানদারি করছিলাম, আমরা সমঝোতা করার জন্য তৈরি হলাম। মুসলমান জেনে রাখবে, ওই যে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে যাব, মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে, এরা পরীক্ষা করে দেখতে চায় সেই হুদায়বিয়ার সাহাবীদের চেতনায় বাংলার যুবকরা এখনো তৈরি আছে কিনা। যেদিন মুসলিমরা বায়াত করবে, একজন ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে, বাংলাদেশ নয় ইনশাআল্লাহ দিল্লি পর্যন্ত এই যুবকরা বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ।
শর্ত হচ্ছে সেই হুদায়বিয়ার মতো একটা বায়াত হতে হবে, যেই বায়াত শুধুমাত্র মক্কার কাফেরদের কলিজায় কম্পন তুলে দেয়। এই বায়াত সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। কোরআনের সূরা ফাতাহ 10 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। গাছের আলোচনা পর্যন্ত কোরআনে এসে গেছে। শুধু রাজি আর খুশি পর্যন্ত ক্ষান্ত নয়, একটু সামনে গিয়ে 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে নয় আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কি মারাত্মক আয়াত! আজকে যদি মুসলিম বিশ্ব এই নির্যাতিত নিপীড়িত মুসলিমদের উদ্ধারের জন্য এরকম একটা বায়াত করত, বাংলাদেশে মুসলিমরা যদি একজনের নেতৃত্বে বায়াত করত, তাহলে বাংলাদেশ ইসকন নয়, বাংলাদেশের কোন শক্তি দূরের কথা, ভারত পর্যন্ত মুসলিমদেরকে ভয় করে চলত। এটাই ছিল মুসলিমদের বিজয়ের মূল কারণ, ঐক্যবদ্ধ দুইটা শক্তি অর্জন করা। একদিকে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটা হচ্ছে তাওহীদের শক্তি, ঈমানি শক্তি, অন্তরে শুধুমাত্র ভালোবাসা থাকবে কার? তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान ही मिटाना, आसान ही मिटाना, नामो निशा हमारा। सब गुरीजा होगी आखिर जलवे खुर्शीद से, ई चमन मामूर होगा नगमाए तौहीद से। একটা হচ্ছে তাওহীদের শক্তি, ঈমানি শক্তি, আর একটা হচ্ছে খালি ঈমানি শক্তি না, লোহাও লাগবে। কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর